আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাদিকা সারা কুকিং। আজ আবারও আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের রেসিপি বৈতা শাকের ডাঁটা চচ্চড়ি। আমরা সবসময় বৈতা শাক খেয়ে থাকি, কখনো ডাঁটাটা খাওয়া হয় না। ডাঁটা আমরা সবাই ফেলে দিই। এই ডাঁটাটা আমরা রান্না করে ঠিক এভাবে খেতে পারি। খেতে কিন্তু অনেক মজা এবং সুস্বাদু হয়। এটা হলো সে বৈতা শাক। আমরা এটাকে বৈতা শাক বলে থাকি। জানি না কোন জেলায় এই শাকের কি নাম বলে। আমরা শাকগুলো নিই আর ডাঁটাগুলো ফেলে দিই। ঠিক এই মোটা মোটা ডাঁটাগুলো আমরা এভাবে রান্না করে খেতে পারি। খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। চলুন তাহলে দেখে নিই এই ডাঁটাটা কিভাবে রান্না করতে হবে। রান্না করার জন্য ডাঁটাগুলো ভালোভাবে ছিলে নিতে হবে। আর আমি ছোটো ছোটো করে ছিলে ধুয়ে নিয়েছি। সেই সঙ্গে নিয়েছি আলু। ছোট সাইজের আলু ডাঁটার মতো করে ঠিক লম্বা সাইজ করে কেটে নিয়েছি। এবার রান্নার জন্য চলে আসলাম। চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে। তেলের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে তেলের মধ্যে দিয়ে নেড়েচেড়ে ভেজে নিলাম প্রায় 1 মিনিটের মতো। এরপরে দিচ্ছি আদা পেস্ট, চা চামচ আর 1 চামচ। আদা পেস্টটা তেলে ভেজে নিলে কাঁচা যে গন্ধ থাকে সেটা আর লাগবে না। নেড়েচেড়ে প্রায় 30 থেকে 40 সেকেন্ডের মতো ভেজে নিলাম। এবার দিচ্ছি শুকনো মশলা। প্রথমে দিলাম লাল মরিচের গুঁড়া চা চামচের 1 চামচ। হলুদের গুঁড়া দিচ্ছি চা চামচের হাফ চামচ। লবণ দিচ্ছি চা চামচের 1 চামচ। লবণটা টেস্ট অনুযায়ী। সবগুলো মশলা উপকরণ এবার তেলে নেড়েচেড়ে কয়েক সেকেন্ড ভেজে নেব। কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর দিচ্ছি পানি। এখানে পানি অ্যাড করতে হবে যেন মশলাগুলো পুড়ে না যায়। পানি দিয়ে নেড়েচেড়ে মশলাগুলো আবারও প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতো কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে নেড়েচেড়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা থেকে যখন তেলগুলো উপরে উঠে আসবে তখনই বুঝতে হবে মশলাগুলো ভালোভাবে কষানো হয়েছে। মশলাগুলো ভালোভাবে কষানো হলে এই পর্যায়ে দিচ্ছি চিংড়ি মাছ। আমি এখানে ছোট সাইজের প্রায় 100 গ্রামের মতো চিংড়ি মাছ নিয়েছি। আপনারা চাইলে বড় চিংড়ি মাছ দিয়েও এই রান্নাটা করতে পারেন। চিংড়ি মাছগুলো তেলে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো এভাবে নেড়েচেড়ে কষিয়ে নিলাম। চিংড়ি মাছগুলো যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন দিতে হবে শাকের ডাঁটাগুলো। দিচ্ছি কেটে ধুয়ে পরিষ্কার রাখা আলু। সেই সঙ্গে দিচ্ছি কিছু কাঁচামরিচ মাঝখান দিয়ে চিড়ে। এবার সবগুলো একসঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এখানে 4 থেকে 5 মিনিটের মতো এভাবে নেড়েচেড়ে কষিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। আমি মাছের সঙ্গে সবগুলো উপকরণ একসঙ্গে নেড়েচেড়ে এভাবে ভাজা ভাজা করে কষিয়ে নিলাম। আলু বা ডাঁটা থেকে যখন পানিগুলো শুকিয়ে যাবে তখন দিতে হবে পানি। এখানে আমি আলুটা সিদ্ধ হওয়ার জন্য কিছু পানি অ্যাড করছি, একদম অল্প পরিমাণের। ঠিক যতটুকু লাগবে আলু সিদ্ধ হওয়ার জন্য পানি, ঠিক ততটুকু পানি অ্যাড করলাম। এবার সবগুলো নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। এই পর্যায়ে দিচ্ছি টমেটো। একটা টমেটো পাতলা পাতলা সাইজ করে কেটে নিয়েছি। এবার উপর দিয়ে সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি। সবগুলো সুন্দরভাবে সাজিয়ে নিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব প্রায় 6 থেকে 7 মিনিটের মতো। আপনারা চাইলে এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম থেকে বাড়িয়ে হাই হিটে রেখে রান্নাটা করতে পারেন। 6 থেকে 7 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিলাম। এবার আলতো করে একটু নেড়েচেড়ে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিচ্ছি ধনিয়া পাতা। এখানে আমি কিছু ধনিয়া পাতা অ্যাড করছি। আপনারা যদি ধনিয়া পাতা ফ্লেভারটা পছন্দ না করেন তাহলে স্কিপ করবেন। প্যানে হাত ধরে এভাবে নাড়া দিয়ে ধনিয়া পাতাগুলো ভালোভাবে মিশিয়ে নিলাম। ঢাকনা দিয়ে ঢেকে এবার রান্না করব প্রায় 2 থেকে 3 মিনিটের মতো। 2 থেকে 3 মিনিট রান্না করলে হয়ে যাবে আমাদের বৈতা শাকের ডাঁটার চচ্চড়ি। এভাবে রান্না করলাম বৈতা শাকের ডাঁটা চচ্চড়ি চিংড়ি মাছ দিয়ে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। আমি যেন আপনার মাঝে এমন মজার মজার রেসিপি নিয়ে হাজির হতে পারি। আর আপনারা বাসায় একবার হলেও এই রেসিপিটা রান্না করে খেয়ে দেখবেন। আমি আশা করি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। আমি মনে করি আমার আগে কেউ কখনো এই বৈতা শাকের ডাঁটা চচ্চড়ি আপনাদের সাথে শেয়ার করেনি। আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি এই রেসিপিটা আপনারা একবার না বারবার রান্না করে খেতে যাবেন। আর মনে মনে ভাববেন এত সুন্দর রেসিপি আমাদের হাতের কাছে থাকা সত্ত্বেও আমরা কেন আগে রান্না করে খাইনি।
আর এই রান্নাটা শুধু চিংড়ি মাছ না, আপনারা যেকোনো ছোট মাছ দিয়ে এই ডাঁটা চচ্চড়ি রেসিপিটা করতে পারেন। এই রেসিপিটা খেয়ে কেউ বলতে পারবে না এটা বৈতা শাকের ডাঁটা দিয়ে চচ্চড়ি করা হয়েছে। এই ছিল আমার আজকের সহজ রেসিপি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।